নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কচুরলতি। তো আমি এগুলো কচুরলতির খোসাগুলো ছাড়িয়ে আমি কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে একটু জল দিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে আমি কচুরলতিগুলো হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ মানে একটু গরম জলে আর কি ধুয়ে মতো নেব। তারপরে নেওয়ার পরে আমি তারপরে কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পরে তারপরে আবারও কড়াইতে আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এর মধ্যে 5 ফোড়ন দেব। তারপরে 5 ফোড়ন দেওয়ার পরে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা যখন লাল লাল মতো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে কচুরলতিগুলো আমি দিয়ে দেওয়ার পরে আমি এটা ভাজবো আর কি, লতিটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ভাজা করে নেওয়ার পরে আমি ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটু এই কচুরলতিটা একটু টাইম নিয়ে ভাজতে হয়, যাতে হচ্ছে তোমার এটা হালকা সিদ্ধ করেছিলাম, ভাজতে ভাজতে বাদ বাকি যে সিদ্ধটা বাকি আছে সেটা হয়ে যাবে। তারপরে আমি এটা ভেজে নিতে নিতে এর মধ্যে আমি নুন দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, দিয়ে তারপরে আবারও এটা ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কা আমি বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে আবারও আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কষাতে কষাতে তারপরে এটা আবার আস্তে আস্তে যে বাদবাকি সিদ্ধটা আছে সেটাও হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। একটু ঝালটা বেশি দিতে হবে, তাহলে এখন বর্ষার সময় তো এই কচুরলতিটা একটু গাল ধরার মানে গাল ধরতে পারে, তার জন্য একটু ঝালটা একটু বেশি দিতে হয়। তারপরে আমি এর মধ্যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে ভাজছি একটু টাইম নিয়ে আর কি। তারপরে এটা একটু কড়াইতে একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে আর কি, একটু লেগে যায়। তারপরে এটা আস্তে আস্তে ভাজাটা কমপ্লিট হচ্ছে। তো প্রায় আমার এটা কচুরলতিটা প্রায় হয়ে গেছে। তারপরে এবার এইটা আমি গরম গরম আর কি, এটা গরম গরম খেতে হবে। গরম গরম খেলে আর গাল ধরবে না, তো এটা গরম গরম খেলে ভালো হয়। তো প্রায় আমার এটা কচুরলতিটা হয়ে গেছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এইভাবে বেশ খেতে খুব ভালো লাগে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। তো আজকের মতো তো আমার এই রেসিপি। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বন্ধুরা, নমস্কার।